নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীতে মূলত সুসন্তানের কামনা এবং সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের ঘরে বাতি জ্বালানো হয়। শুধু বিবাহিত মহিলারাই নন, এই ব্রত অবিবাহিত মহিলারা এবং পুরুষরাও নিষ্ঠা সহকারে পালন করে থাকে। এই বছর অর্থাৎ 2025 সালে কবে পড়েছে নীল ষষ্ঠী এবং বাতি দানের শুভ সময় বা কখন হতে চলেছে, নীল পূজা করতে কি কি উপকরণ সামগ্রী আমাদের জোগাড় করতে হবে, এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনে রাখুন এবং ভিডিওটি আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে রাখুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণভাবে উপকারে লাগবে। কথায় আছে, নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। তবে শুধুমাত্র মায়েরাই নয়, এই ব্রতের উপবাস এবং পুজো সবাই করতে পারে। আবার শুধু পুত্রের কথা বলা হলেও পুত্র এবং কন্যা সন্তান সবার মঙ্গল কামনা করেই মায়েরা নীল ষষ্ঠীর উপবাস রেখে থাকেন। প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয়ে থাকে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়েই বাংলার নববর্ষের সূচনা হয়ে থাকে। আর এই বছর বাংলার 30শে চৈত্র 1431, ইংরেজির 13ই এপ্রিল 2025 রবিবার পড়েছে নীল পূজা বা নীলের উপবাস। সন্তানের সুস্বাস্থ্য, সৌভাগ্য এবং দীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করে এই ব্রত রেখে থাকেন হিন্দু ঘরের প্রত্যেক মায়েরা। এবার বলি বন্ধুরা, নীলের ঘরে বাতি দেওয়ার শুভ মুহূর্ত ঠিক কখন হবে। নীল পূজা হলো মা ষষ্ঠীর পুজোর পাশাপাশি মহাদেবের পুজো। আবার অনেকেই মনে করেন নীল ষষ্ঠী পুজো হলো নীল নীলাবতী অর্থাৎ শিব এবং দেবী দুর্গার বিবাহ উৎসব। মানা হয় এই ব্রত রাখলে নীলকণ্ঠ মহাদেব ও দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ পাওয়া যায়। প্রতিপদ তিথি শুরু হচ্ছে বাংলার 29শে চৈত্র 1431, ইংরেজির 12ই এপ্রিল 2025 শনিবার শেষ রাত্রি 4:36 থেকে এবং প্রতিপদ তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 31শে চৈত্র 1431, ইংরেজির 14ই এপ্রিল 2025 সোমবার সকাল 6:38। তাহলে বাংলার 30শে চৈত্র এবং ইংরেজির 13ই এপ্রিল রবিবার প্রতিপদ তিথি অহরাত্রি থাকছে। এবার বলি বন্ধুরা, নীল ষষ্ঠী পুজোর দীপদানের শুভ মুহূর্ত ঠিক কখন হতে চলেছে। নীল ষষ্ঠীর পুজো এই বছর 13ই এপ্রিল সমগ্র দিন জুড়ে সম্পন্ন করা গেলেও নীলের পুজোর জন্য সব থেকে আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন সময়। তাই এই বছর যদি নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে চান, তাহলে 13ই এপ্রিল 2025 রবিবার সন্ধ্যা 5:53 পর আপনি এই নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে পারেন। আর সন্ধ্যা 6:49 থেকে রাত্রি 7:33 পর্যন্ত এই সময়ের মধ্যে দীপদান সম্পন্ন করুন। এবার বলি নীল ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে। নীল ষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন। খুবই সহজ সরলভাবে এই ব্রত আপনি পালন করতে পারেন। আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন, আবার নিজের বাড়িতে বসেও আপনি এই ব্রত পালন করতে পারেন। যারা এই নীল ষষ্ঠীর ব্রত রাখতে চাইছেন, তারা ব্রতের আগের দিন রাত্রিবেলায় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। সমস্ত ব্রতের আগের দিনই এই নিয়মটি অবশ্যই মানা প্রয়োজন। ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকাল সকালই স্নান সেরে নেবেন। স্নান হয়ে যাওয়ার পর নীল ষষ্ঠী পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রীগুলি জোগাড় করে নেবেন। একটি বিষয় মাথায় রাখবেন যে ভগবান শিব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার নাম আশুতোষ। তাই বাহ্যিক আড়ম্বর নয়, আপনার অন্তরের ভক্তি এবং নিষ্ঠাই কিন্তু সব থেকে বড় বিষয়।
তাই যা আপনি ভগবান শিবকে যা অর্পণ করবেন তার নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করবেন। এবার বলি নীল ষষ্ঠীর ব্রত করতে কি কি উপকরণ সামগ্রী আমাদের জোগাড় করে রাখতে হবে। নীল ষষ্ঠীর পূজায় যে উপকরণগুলি আমাদের অবশ্যই প্রয়োজন তা হলো ফুল, ফল এবং বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুলের মালা নিবেদন করতে পারেন, আর তা হলো আকন্দ ফুল বা নীলকণ্ঠ ফুল, কলকে ফুল বা ধুতুরা ফুল অথবা চাঁপা ফুল। আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন। এর সঙ্গে সংগ্রহ করবেন 5 প্রকার ফল, যার মধ্যে বেল এবং বোঁটাযুক্ত কাঁচা আম থাকা আবশ্যক। এই দিন অবশ্যই চেষ্টা করবেন এই 2টি ফল বাবাকে নিবেদন করার। আর এই সময় এই 2টি ফল আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং তার সঙ্গে আরও 3টি আপনার পছন্দের ফল সংগ্রহ করে রাখবেন। তারই সঙ্গে অবশ্যই যেটি প্রয়োজন তা হলো বিল্বপত্র অর্থাৎ বেলপাতা। বেলপাতা না হলে এই পূজা কখনোই সম্পন্ন হয় না। বেলপাতা না হলে শিব পূজা কখনোই সম্পন্ন হবে না। এরই সঙ্গে প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি করা হয় এই পঞ্চামৃত, যা শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এরই পাশাপাশি গঙ্গাজল এবং অখণ্ড আতপ চাল এবং শ্বেত চন্দন প্রয়োজন। এছাড়াও সিদ্ধি ও একটি পৈতে এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা এবং তার সঙ্গে ধূপ, দীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য। এই ব্রত যারা রাখতে চান তাদের কিন্তু সমগ্র দিন জুড়ে উপবাস থাকতে হয়। মা ষষ্ঠী নিজেই বলেছেন সমগ্র দিন উপবাস থেকে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবেন। তবে আপনি যদি সমস্ত দিন উপোস থাকতে পারেন তাহলেই আপনি এই ব্রত পালন করুন। আর একান্তই যদি কোনো কারণে আপনি নির্জলা উপবাস থাকতে না পারেন তাহলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আপনি ডাবের জল, দুধ বা ফল খেতে পারেন। একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে সন্ধ্যার সময় কিন্তু আপনি পুজো প্রক্রিয়া সম্পন্ন করবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্রোচ্চারণে আপনি এক একটি দ্রব্য বাবার উদ্দেশ্যে অর্পণ করবেন। ভগবান শিবের উদ্দেশ্যে সব কিছু অর্পণ করার পর মা ষষ্ঠী বা মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা নিবেদন করবেন। পুজো শেষ হয়ে যাওয়ার পর ভগবানের উদ্দেশ্যে আপনি যে উদ্দেশ্য নিয়ে পুজো করেছেন তা প্রার্থনা করবেন এবং প্রার্থনার পর চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে। জপ করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি শ্রবণ করতেও পারেন, তবে 108 বার কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। আর যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো ভগবান শিবের সামনে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যদি একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ, আর যদি 2টি থাকে তাহলে 2টি প্রদীপ, অর্থাৎ প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে একটি করে প্রদীপ ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন। চেষ্টা করবেন মাটির প্রদীপ নিবেদন করতে। যদি মাটির প্রদীপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রদীপ বা মোমবাতিও নিবেদন করতে পারেন। মা ষষ্ঠী নিজেই বলেছেন যদি কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে সন্তানের নামে বাতি প্রজ্বলন করেন তাহলে সন্তানের কখনোই অমঙ্গল হয় না। তাই এই দিন অবশ্যই সন্তানের নাম স্মরণ করে নীলের উদ্দেশ্যে অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে বাতি প্রজ্বলন করবেন এবং সবশেষে নীল ষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করে বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।